উজ্জীবিত করার জন্য বর্তমান সরকার পহেলা বৈশাখকে অত্যন্ত গুরুত্ব দিছে। আমার জামাই মাদ্রাসায় চাকরি করে, পহেলা বৈশাখে মাদ্রাসায় যাচ্ছে। আমি বললাম কি খবর, বন্ধ দেয়নি? বন্ধ দিলে কি হবে, উৎসব ভাতা, ধরে কারণ কি ভাতা, আনন্দের ভাতা দিচ্ছে পহেলা বৈশাখে। অথচ মুসলমানের কাছে আরবি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল, ধরে কারণ কথা ঠিক কিনা? কিন্তু পহেলা বৈশাখকে আমাদের বাঙালি হিসাবে আমাদের খুব গুরুত্ব দেয়, যেটা গতকাল হয়ে গেছে। আজকে বৈশাখের 2 তারিখ। আমি আপনাদেরকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলা নববর্ষের উদ্দীপনা আনন্দকে বেহায়াপনায় যেন পর্যবসিত না হয়, এদিকে ইমানদারের খেয়াল রাখার অনুরোধ করতেছি। আগামীতে আমাদের সামনে আরো কঠিন বিপদ আসতেছে, জরিকন ঠিক কিনা? কিশোরগঞ্জে 14 কিলো রাস্তা, কয় কিলো? 14 কিলো রাস্তা রঙিন করেছে। পহেলা বৈশাখ লিখেছে 14 কিলো রাস্তা রঙিন করতে 7,000 লিটার রং লেগেছে। 1 লিটার রঙের দাম হলো 1300 টাকা। তাহলে 7,000 লিটার রঙের দাম কত? আর যেগুলো বেদব, এগুলো ফুলটু লাগালো, মূর্তি টুর্তি দেখলো, এই বেদবের সময় লাগছে কত, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না। আল্লাহ এখানে কি বলতেছেন? যে মুসলমান না হয়ে তোমরা মরিও না। আমাদের সকলের সামনে মরণ আছে না নাই? পিছনে না সামনে? এমন কোনো বীর আছে দুনিয়াতে যে মরণকে ডেঙ্গায়া সামনে যাবে? এরকম কেউ কেউ আছে? সে যত বড়ই পাওয়ারফুল নেতা হোক, যত টাকাওয়ালাই হোক, আর যতই ক্ষমতাবান হোক, মরণকে ডেঙ্গায়া সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। বরং আমাদের সকলের সামনে মৃত্যু অপেক্ষা করতেছে, জোরে কোন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করতেছে না আমরাই মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি? হ্যাঁ না, এটা বিশ্বাসের উপরেই কিন্তু আমলের তাসির হয়। আমরা যদি মৃত্যুর অপেক্ষা করি যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, তাহলে আমাদের আমলগুলো ভালো হবে, ধরে কোন ঠিক কিনা? আর মৃত্যুই আমাদের কাছে আসতেছে, ওদিকে আমাদের কোনো খেয়াল নাই, তখন আমাদের চালচলন আমাদের ইচ্ছা মতো হবে। তা আমাদের বগুড়ার কাহালুতে, এটা তো বগুড়া জেলায়, বগুড়ার কাহালুতে কোনো মুসলমান যদি মারা যায়, হিন্দুরা মরলে কি কয় আমি জানি না। আপনাদের এলাকাতে হিন্দু আছে না নাই? একটা হিন্দুতে শুনবেন তো, তোরা মরলে কি কয় শুনবেন, শোনা দরকার আছে না নাই? তা আমি এক হিন্দুকে বলেছিলাম যে তোমাদের মধ্যে কোনো হিন্দু মরলে তোমরা কি খাও? আমরা কিছুই কই না। কিন্তু আমরা মুসলমান যখন মারা যায়, অন্য কোনো মুসলমান ভাই শোনার সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা কোরআনের আয়াত। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تعلي القرآن وحافظ اللسان ومطعيم الجيان
ومخزي الأريان ومن صل على حبيب الرحمن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله সবাই জবান খোলে আল্লাহর জিকির শরম নাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা মহব্বতে সবাই জবান খোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই রাসূলের মহব্বতে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইক তো ভালোই ছিল, আবার চঞ্চল করে কেন ছেলে মাইকে চঞ্চল করতেছে। মহিপুর পূর্বপাড়া সমাজের কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই দিনের বেলায় কঠিন গরমের ভিতরে ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ রাশেদ আলম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম মল্লিক, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দিনের বেলায় আমার সামনে যারা জান্নাতের বাগানে বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের ভিতরে একটা শয়তান আছে যার নাম হলো খান্নাস। এই শয়তান আজকে অনেক কিছু আপনাদেরকে বলে ধোঁকা দিতে পারে যে গরমের মধ্যে খামাকা ও বক্তার সামনে যাওয়ার কি দরকার, দূরে বসেও তো ওয়াজ শুনতে পাচ্ছিস, আবার ওয়াজ শোনা কি ফরজ নাকি? তুই তো ফজরের নামাজে পড়িস না, তুই জোহরের নামাজও পড়িস নি, তাহলে এই গরমের মধ্যে খেলের উপরে বসে ওয়াজ শোনার কি দরকার? এরকম ধোঁকা শয়তান দিবার পারে কি পারে না বলেন? একেতে হলো দিনের বেলায়, দ্বিতীয়ত হলো কঠিন গরম, তৃতীয়ত ঈদের আমেজ এখনো কাটে নাই। এরপরেও যে সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা,
পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তবে আমার বিশ্বাস যে আপনাদের চাইতে মা বোনদের সংখ্যা একটু বেশি মনে হয়েছে। বেশি আসার সময় রাস্তায় দেখলাম মায়েরা যে হারে আসতেছেন